কাজ আছে বাজারে, তা সেই জন্যই বেরোলাম। আসেনি, ওরা দেখেছিল আমি এসছি না। বেরিয়ে গেছিস কেন? হ্যাঁ, চপ খাচ্ছে, ওটা নিবি? তাহলে ওষুধ রচা, গরম গরম রচা দিয়ে দিয়েছে। আর শ্রিয়াংসের চা খাওয়া হয়ে গেছে, অনেক সকালেই উঠেছি, এখন 10:30 বাজে। এখান থেকেই ব্লগটাকে স্টার্ট করছি, কারণ সকাল সকাল উঠে দোকানের কাজ ছিল সেগুলোকে সারলাম। আর শ্রিয়াংসকে ফ্রেশ ট্রেশ করে রেডি করলাম। প্রার্থনা ছিল, প্রার্থনাটা সারলাম। শ্রিয়াংসও প্রার্থনা ছিল, যাই হোক। তারপরে চা দিয়ে দিয়েছে, চা খেলাম। শ্রিয়াংসের চা খাওয়া হয়ে গেছে, আমি চা খেতে বসেছি। তো যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। চুমকি স্কুলের ছুটি আছে, আর আমার কিছু কাজ আছে বাজারে, তা সেই জন্যই বেরোলাম। একটু বাজারে যাব। বাজারে কয়েকটা টুকটাক একটু আধটু কেনাকাটা রয়েছে। কেনাকাটা বলতে সেরকম কিছু না, যেরকম চালটা নিয়ে আসতে হবে, আর আরও কিছু টুকটাক দু একটা মুদিখানার বাজার। আর তার সঙ্গে একটু মেডিসিনের দোকানে যাব। চুমকি সেদিনকে যে ওষুধটা পাইনি সেটা আবার অর্ডার করেছিলাম, অর্ডার করার পর মনে হচ্ছে এসছে, দেখি যাই। ওষুধের দোকান চলে আসলাম, ওষুধ এসছে বল। আসেনি, ওরা দেখেছিল আমি এসছি না। দেখ, আমার ওষুধ নেওয়া হয়ে গেল, এবার বাড়ির দিকে যাব। সব নিয়ে গেছিস? এই শ্রিয়াংস একা একা বেরিয়ে গিয়ে চিপস কিনে এনেছে। আরে তুই একা একা বেরিয়ে গেছিস কেন? হ্যাঁ, একা গেছিস কেন? তোকে নিয়ে যাই তো, তুই একা একা বেরিয়েছিস কেন? কি হয়েছে? বাইরের খাবার শুধু, ঘরে খাবার নেই, ঘরে খাবার নেই। কাজে ব্যস্ত, ওর মা ব্যস্ত, ওর মা একটু বেরোবে, আর আমি তো বাজার থেকে ঘুরে আমি একটু বাথরুমে ঢুকেছিলাম। আর সেই ফাঁকে শ্রিয়াংস বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়েই দেখুন, আগিয়ে বসো, এই দেখুন লুচি কিনে এনেছে, তরকারি আর এই চিপস। খেয়ে নাও, কিনে এনেছে যখন এখন খাও বসে বসে। এই যে শ্রিয়াংস বাবুর কারবার, একা একা বেরিয়ে গিয়ে এই সমস্ত কিনে এনেছে। না, তুই একা একা যাবি না, তোকে তো আমরা এনে দিই, তো তোকে তো রোজ নিয়ে বেরোই। হ্যাঁ, তুই একা একা কেন বেরিয়েছিস? ছুটি আছে বলে চুমকি বেরোচ্ছে, যাবে এখন কলকাতায়। ধর্মতলায় ওর কাজ আছে, যাবে। ও একাই বেরোলো। আমাদের ব্রিজের উপরে উঠছে, কলকাতায় বেরোবে। ধর্মতলায় একটু কাজ আছে, যাবে। সামনে জায়গা পাবে না, এখানে বসছে, কিছু গাড়িতে জায়গা পেয়ে গেছে। অটোতে হয়ে গেছে, অটোতে পিছনে বসে গেছে। আজকে শ্রিয়াংসের মা নেই, শ্রিয়াংসের মা গেছে একটু কলকাতায়। আজ ছুটির দিন ছিল, মায়ের কলকাতায় কাজ ছিল, সেগুলো সারতে গেছে। আর আজকের আমি শ্রিয়াংসকে খাওয়াবো। যাই হোক, কালকে তো চুমকির উপোস ছিল, যার জন্য ও তো সব নিরামিষ কালকে থেকে। আর এই জন্য আজকের অন্য কিছু ছিল না, ডাল, ডিমের অমলেট, একটা সবজির তরকারি আছে। সবজির তরকারিটা শ্রিয়াংস খাবে না, আর ওই জন্য ডাল আর ডিমের অমলেট। যদিও সব চুমকি করে দিয়ে গেছে, আমি জাস্ট শুধু গরম করে নিলাম। এবার শ্রিয়াংসকে খাইয়ে দেবো। 3000 years later. ঘড়িতে এখন 7:30 বাজে। চুমকি একটু আগে ফোন করেছিল, ও তালদি অব্দি এসে গেছে ট্রেনে। যাই হোক, ও ফিরছে। আর এদিকে শ্রিয়াংস তো দুপুরবেলা কিছু খায়নি, জেদ করেছে, বাজারে যাবে। তার আগে সকালে একবার কিন্তু না বলেও বাজারে গেছে। সকালবেলায় না বলে তুমি বাজারে গেছিলে কেন? মানে আমরা কাজে ব্যস্ত ছিলাম, বেরিয়ে গেছে।
যাই হোক, তার ভিডিও রয়েছে ওতে। সকালবেলায় বেরিয়েছে, ভেবেছিলাম যে বিকালবেলায় নিয়ে যাবো না, কিন্তু অনেক কান্নাকাটি করছে, তা ওই জন্য ওকে নিয়ে একবার একটু বেরিয়ে আসি, বাজারে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। ঠিক আছে, আজকের বেরোলাম আমাদের বাজারে, রোজ যেরকম ওকে বাজারে নিয়ে যাই। সময় লাগবে দাদা, চপ খাচ্ছে। রুটি টোস্ট খাবে। ওটা নিবি, ওটা নিবি না? ওহ বাবা রে, কি নিবি? ওটা আবার ওখানে রাখছিস কেন? চলো, আসতে যাবি? ও চলো চলো, তাহলে ওষুধ ওষুধ বাহ, ভালো যাবি। চ তাড়াতাড়ি চ, আমি তো ভেবেছিলাম ওই দিক থেকে যাবো, দাদু বাড়ির সামনে। চলে আসলাম মেন রোডে, এই যে আমাদের গির্জাঘর, মেন রোড চলে আসলাম। এই যে শ্রীয়াংশ বাবা, এই যে আমাদের মেন রোড গির্জাঘর। চলো, হাত ধো। চুমকি এখনো আসেনি, আর আমরা বাজার থেকে ঘুরে চলে আসলাম শ্রিয়াংশকে নিয়ে। আর আমি একটু দোকানে ছিলাম, দোকান থেকে কাজ মিটিয়ে এবার আমি যাচ্ছি বাড়িতে। একা শ্রিয়াংশ রয়েছে, হ্যাঁ গিয়ে দেখি শ্রিয়াংশ বাবা কি করছে। 75 years later. ব্লগটা এখান থেকে আবার কন্টিনিউ করছি। চুমকি তো 9:30টার দিকে এসছে কলকাতা থেকে, আর আমি তো শ্রিয়াংশকে নিয়ে বেরিয়েছিলাম। শ্রিয়াংশকে নিয়ে বেরিয়ে ঘুরিয়ে তারপরে চলে আসলাম, এসে বাড়ির কাজ ছিল সেগুলো সারলাম। তার মধ্যে চুমকি চলে এসেছিলো, এবার চুমকি চলে এসে এবার তার মধ্যে আবার এক্ষুনি প্রচণ্ড ঝড় উঠেছে, এখন আবার কারেন্ট নেই, প্রচণ্ড ঝড় উঠে গেছে। দেখা যাক কবে আবার কারেন্ট দেয়, কখন দেয়, কি করে, কারণ একটুখানি ঝড় উঠলেই আমাদের এখানে কারেন্ট চলে যায়। তো যাই হোক, আর বেশিক্ষণ সময় নেবো না, এখন প্রার্থনায় বসবো, তারপরে ডিনারে দেখা হবে, ডিনারের টেবিলে। আজকে রাত্রে ডিনার ঢেঁড়স কুমড়ো ভাজা আর রুটি। শ্রিয়াংশবাবু চলে এসছে, নাও শুরু করো। ডিনার কমপ্লিট করে উঠলাম, আর শুতে যাওয়ার আগে ব্লগটাকে এন্ড করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।